শুভ সকাল বাংলাদেশ। সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্প সফরের আজকে পঞ্চম দিন। অ্যান্ড এই মুহূর্তে আমি আছি রামাইলো ওখাল দুঙ্গার একটা জায়গাতে। অ্যান্ড আমার পুরো সফরটার যে রাস্তা ওটাকে আমি 4টা ফেসে ভাগ করছি। সো ফেস 1টা হচ্ছে মূলত পাকা রাস্তা, অ্যান্ড আজকে পঞ্চম দিনে সেই পাকা রাস্তা শেষ হতে যাচ্ছে। বাট এই গত 4 দিনের কথা যদি বলি, পাকা রাস্তা মানেই যে খুব সহজ ছিল সাইক্লিং করা তা কিন্তু না। খুবই হাই অল্টিটিউড জায়গা এবং উঁচু উঁচু পাহাড়। এবং আজকের কথা যদি বলি, আজকে কিন্তু প্রায় 1800 মিটার থেকে আমি ডিরেক্ট 3000 মিটারে চলে যাব। সো হোপফুলি আজকে ফেস 1টা কমপ্লিট করতে পারবো। দেখা যাক, আপনাদের সাথে আজকের অভিজ্ঞতা শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। এই ভিডিওটা স্পন্সর করছে বিয়ন্ড লিমিটস বিডি। বাংলাদেশের স্পোর্টসকে আরও উন্নত করার লক্ষ্যে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে হেলদি বাংলাদেশ গড়তে বহু পরিকল্পনা নিয়ে কাজ করছে টিম বিয়ন্ড লিমিটস। রামাইলোতে সকালটা শুরু হয় মূলত উইন্ডো থেকে, আশেপাশটা দেখে। অ্যান্ড অসাধারণ ভিউ, লোকেশনটা খুবই সুন্দর বলতে পারেন। একটা পাহাড়ের একদম টপের দিকে আসি এবং আমরা সামনে আরও উঁচু উঁচু পাহাড়ের দিকে যাব। অ্যান্ড এইখানকার শহরগুলো আসলে এরকমই, আপনার পাহাড়ের খাঁজগুলো ধরে ধরে ছোট ছোট বিল্ডিং। এই শহরের ভিতর দিয়ে যাওয়া আঁকা বাঁকা রাস্তা দিয়ে আজকে আবারও অগ্রসর হব। এবং খুব একটা সহজ হবে না আসলে, খুবই টাফ হবে আজকের দিনটা। কজ ঠান্ডা বেড়ে গেছে। এতদিন যেটা হয়েছে যে পাতলা কাপড় পরে সাইক্লিং করছি, খুব আরাম লাগছে। বাট কালকে থেকে ফিল করতেছি যে আমাকে আসলে মোটা সক্স পরতে হবে আজকে থেকে, এবং মোটা জামা পরতে হবে। অ্যান্ড গতকালকের কথা যদি বলি, যেই রুমটাতে ছিলাম এটা হচ্ছে 1000 রুপি নিছে। অ্যান্ড রাতে মাটন খাইছি 400 রুপি দিয়ে। খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। অ্যান্ড এখন সকালটা শুরু হবে। আই থিঙ্ক তেমন কিছু নাই। এই তো ব্রেড আর ডিম দিছে, আর ব্ল্যাক টি নিয়ে নিব। তো এটা দিয়ে আমাদের সকালটা শুরু হচ্ছে। আমি যেখানে রাতে থাকতেছি ওইখানে নিজের একটা ছোট স্মৃতি রেখে যাচ্ছি। একটু আগে কবুতরগুলো দেখে খুব ভালো লাগতেছিল। আকাশটা পরিষ্কার ছিল, বাট গেস হোয়াট, একদম সব সাদা হয়ে গেছে। অ্যান্ড ওয়েদার ইজ নট গুড অ্যাকচুয়ালি, বাট হোয়াট ক্যান উই ডু, লেটস গো। আজকে 20 কিলো যেতে হবে, বাট এই 20 কিলোতে আমরা প্রায় 1200 মিটার উপরে চলে যাবো। সো এখন আছে 1800, চলে যাবো 3000 মিটার উপরে। আমরা একদম মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, কতটা বুঝতেছেন জানি না। একদম সব সাদা হয়ে আছে আর ঠান্ডা। সো একটু পানির ব্রেক দিলাম, অ্যান্ড দেখেন কি অবস্থা। জাস্ট মনে হলো মেঘগুলো আমার দিকেই চলে আসছে, পুরা শেষ করে দিছে, একদম কিচ্ছু দেখতেছি না। হ্যাঁ, ব্রেক দিছি জাস্ট সামান্য পানি খাওয়ার জন্য। আজকে থেকে শীতের জামা বের করতেই হবে, উপায় নেই। আর এরকম পাতলা জামা পরে আর চালানো যাবে না, নট পসিবল। দেখছেন কি অবস্থা। চলেন, ওকে। ও ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ইয়েস, ভালো আছি। ভালো আছো? বাংলাদেশি তুমি? Yes. Where are you from? Namche? From Kathmandu to Everest base camp and then back to Kathmandu. Yeah, back to Kathmandu, huh? Yes. ভালো আছে না নেপাল? ভালো। কতদিন নেপালের থাকছে? মানুষ অনেক ভালো। কতদিন? How many places you do in Nepal? Oh, okay. I already saw. I think Pokhara, Kathmandu, Annapurna base camp, and the whole south east to west, Mechinagar to Mahakali. And this project, maybe I will see more. More than Okay, thank you. Okay. You have a nice Bye. day. Bye bye. আমরা একেবারে মনে হচ্ছে একটা সাদা একটা জগৎ আছে নতুন, এই সাদা জগতে ঢুকে গেছি। হ্যাঁ, কিছু যে দেখাবো আপনাদেরকে, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম দেখেন না, পুরা সাদা। আমার ঠান্ডা না লাগলে হয়। তো এটা হচ্ছে চিত্রে বাজার। এটার পরে একটা সাপের মতো প্যাচ আছে, যেটার ভিউ আপনাদেরকে দেখানোর আমার খুব ইচ্ছা, বাট উপরে দেখা যাচ্ছে প্রচুর মেঘ। লেটস হোপ ফর দ্য বেস্ট। সো আমরা ভিলেজের একদম শেষ মাথায় আছি। অ্যান্ড গেস হোয়াট, আমি যে প্যাচটার কথা বলতেছিলাম, এখান থেকে বোঝা যাচ্ছে না, একটু পরে আপার ভিউ দেখাবো। এই যে এই যে এই যে এই যে এমনি এমনি উঠছে, দেখছেন? অ্যান্ড এরকম একটা পেঁচানো রাস্তা যেহেতু উঠবো, একটু এনার্জি দরকার।
সো আই থিঙ্ক হালকা চকলেট খেয়ে নিই অ্যান্ড দেন হচ্ছে আমরা পুরা জিলাপির প্যাচটা এক লাইনে শেষ করার মানে অন স্ট্রেট ট্রাই করব, বাট আমি শিওর না স্ট্রেট পারবো কি না, কজ ড্রোন উড়াবো তো, ব্যাটারি ব্যাকআপের কথাও মাথায় রাখতে হবে। দেখা যাক। চকলেট খেয়ে গ্রামে কিছুক্ষণ অপেক্ষা করলাম যে মেঘগুলো সরে কিনা, বাট কোনো খবর নাই, আসে যায় এই অবস্থা। রাস্তাগুলো কিন্তু প্রচণ্ড জিলাপির প্যাচের মতো, এবং এই পেঁচানো রাস্তা দেখতে যতটা সুন্দর লাগতেছে এটা আসলে ভয়ানক সুন্দর, মানে দেখতেও সুন্দর লাগতেছে আর আমি নিজেও পেইন খাচ্ছি। খুবই ডিফিকাল্ট ক্লাইম্ব করতে হচ্ছে আজকে, এবং আজকে মাত্র 20 কিলোমিটার রাস্তাতেই প্রায় 1200 মিটারের মতো ক্লাইম্ব করতে হবে। সো বুঝতেই পারতেছেন এই পেঁচানো রাস্তাগুলো দেখতে যত দারুণ লাগতেছে, আমার কিন্তু ঠিক ততটাই কষ্ট হচ্ছে এগুলো উঠতে। এমন পেঁচানো রাস্তা আজকে আরও প্রায় 2 থেকে 3টা পাবো। সো মেন্টালি আসলে কালকে রাতেই নিজেকে ঠিক করে রাখছি যে এই পেঁচানো রাস্তাগুলো যেভাবে হোক উঠতে হবে, এবং খুবই কষ্ট আসলে। হ্যাঁ, এক তো আঁকাবাঁকা রাস্তায় যেটা হয় শরীর তো নিচের দিকে টানতেছে, যেহেতু আমি উপরের দিকে উঠতেছি, তার উপরে আঁকাবাঁকা অবস্থায় বডি ব্যালেন্স করা সাইকেল নিয়ে সো ডিফিকাল্ট। সো দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে আঁকাবাঁকা করে করে উঠতেছি জাস্ট অ্যাডজাস্ট করার জন্য। জান ফেটে যাইতেছে। আই থিঙ্ক 2 নাম্বার ওই জিলাপির প্যাচটা শুরু হচ্ছে। ও ম্যান, কাম অন। হঠাৎ করে ডান পায়ের হাঁটুতে প্রেশার পড়ছে, ব্যথা করতেছে হালকা। সো একটা ব্রেক নিলাম। তো আপনাদেরকে একটা গল্প শোনাতে ইচ্ছা করতেছে। আমি প্রমিস করছিলাম যে এই সফরে অনেক গল্প শোনাবো। অ্যান্ড আই ডোন্ট নো এই গল্পটা এই মোমেন্টেই কেন মনে পড়ছে। খুবই বাজে একটা গল্প, বাট ওকে, সমস্যা কি, শুনেন। তো কাহিনী যেটা হয়েছে, আমার জন্ম তো আপনার চট্টগ্রাম পুলিশ লাইনে। সো ছোটো থেকেই ওই পুলিশ লাইনে তো প্রচুর গাছ ভরা, বিভিন্ন ফল গাছ। সো ডাব গাছে উঠার ভালো একটা এক্সপিরিয়েন্স আছে আমার। হ্যাঁ, মানে ভালো উঠতে পারি। এখনের কথা জানি না, এখন তো বডি ওয়েট বেড়ে গেছে। তো এরকম একদিন তারাবির নামাজ চলতেছে, তো আমরা বন্ধুরা মিলে বের হয়েছি। আমরা পুলিশ লাইনে তখন মেইন একটাই বড় পুকুর ছিল রিজার্ভ অফিসের পিছনে। এখন তো অনেক পুকুর হয়েছে, আবার কোয়ার্টার হয়ে গেছে। তো সবাই নিচে, আমি পুকুরের ঠিক ওই পাশের বড় একটা গাছে উঠছি, অ্যান্ড টার্গেট হচ্ছে ওই গাছের সব ডাব পেরে ফেলবো। তো আমি গাছের টপে উঠে প্রথমে যেটা করি, আমি ডাব হচ্ছে মুড়ায় মুড়ায় ছিঁড়ে আগে ওই খাঁজগুলোতে জমাই, তারপর নিচে হচ্ছে এক একটা করে করে দিই। সো গেস হোয়াট, আমি গাছে যখন ছিঁড়তেছি বসে বসে, তখন আমাদের থেকে একটু সিনিয়র ব্যাচ, রাসেল ভাই, জুয়েল ভাইদের ব্যাচ, তো ভাইরাও হচ্ছে ডাব খাইতে আসছে। তো পিচি মানে আমাদের ব্যাচেরগুলো তো মনে করেন ভাইদেরকে দূর থেকে দেখে এগুলো আস্তে করে লুকাইছে, পালাইছে। আমি তো ভাই গাছে রয়ে গেছি, এখন কি করব, গাছে তো আটকা। তো গেস হোয়াট, আমার ঠিক পাশে যে গাছটা, পুলিশ লাইন পুকুরের চারোদিকে হচ্ছে ডাব গাছ, আমার ঠিক পাশের গাছটার নিচে এসে জুয়েল ভাই, রাসেল ভাইরা বসলো। আমার এখনও মনে আছে, ওনারা ওই পাশের গাছে উঠে একজন ডাব পারলো, আমি আমার পাশের গাছে বসে বসে আমি ডাব ছিঁড়ে ছিঁড়ে জমাচ্ছি, বসে আছি আর ওনাদের কাহিনী দেখতেছি। ওনারা ডাব পারলো, নিচে ডাব খাইলো, চলে গেল। এন্ড এই পুরো স্টোরিটা আমি উপরে বসে বসে ওনাদেরকে আমি দেখতেছি। ওনাদের কোনো আইডিয়া নাই যে ওনারা যেখানে ডাব খাইতে আসছে তার পাশের গাছে আর এক চোর বসে আছে। তো খুবই হাস্যকর একটা ব্যাপার ছিল, এবং ভয় পাচ্ছিলাম, কারণ ধরা খাইলে হ্যাঁ আর আমার ভাইয়ের ব্যাচ, আর যাই হোক আমার ডাবগুলো তো রেখা দিবে ভাইরা শিওর। সো দারুণ একটা ব্যাপার ছিল। গাছ থেকে নামলাম, পরে ভাইরা তো চলে গেল, এরপরে আমরাও ডাব টাব খেয়ে চলে আসলাম। তো এই আর কি, মানে অন্যরকম একটা, ওই কি বলে, একই বাড়িতে 2 দল চুরি করতে ঢুকছে, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। তো অনেক মজা করছি পুলিশ লাইনে, অনেক মজা করছি। আমার শৈশবের পুরো টাইমটা আসলে চট্টগ্রাম পুলিশ লাইনে কাটাইছি। তো গ্রামীণ পরিবেশে না থাকলেও গ্রামীণ পরিবেশের একটা আমেজ আমি পুলিশ লাইনে পাইছি। লাইক বড় মাঠ, পুকুর, বাগান, হ্যাঁ। তারপরে পুলিশ লাইনে আর একটা পুকুর ছিল, ওইটার পাশে তো বিভিন্ন ধান চাষ করতো। সো জমিন, মানে মোটামুটি একটা ন্যাচারাল পরিবেশে বড় হয়েছি, এই জন্য মনে এরকম বান্দর হয়েছি। আচ্ছা চলেন, গল্প করতে করতে পরে সন্ধ্যা বাজায় দিব। আমার সন্ধ্যাবেলা
সাইকেল চালানোর কোনো প্ল্যান নাই। ও হাঁটুর ব্যথা গেছে কিনা কে জানে। আমি একটা আফিলের ঠিক মিডলে এসে দাঁড়াই গেছি, বুঝতে পারছেন? এটাও কিন্তু আফিল, এই যে এখান থেকে উঠছে, এখন এদিকে যাব। লেটস ডু ইট, বিসমিল্লাহ। घूमने के लिए आया। अरे भाई साहब ठीक है अच्छा है, बहुत अच्छा है। ओ नेटवर्क चला गया। अकेला ही घूमता हूँ। अच्छा अच्छा टाटा। ये साइकिल बांग्लादेश से लेके आया बंधु? यस, नाइस कलर ना। यस, कहाँ तक जाएगा? एवरेस्ट बेस कैंप। सोलू जाएगा, कैंप भी है। अच्छा 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 चलो ठीक है बंधु भाई, जरा ठीक है सर, ভালোবাসো। मेरे को सब आता है, बंगाली भाषा आता है बंधु। হ্যাঁ, मेरा बहुत दोस्त है। কিছু বলেন, हाँ কিছু বলেন। कतार में, सऊदी में ও আচ্ছা, बंधु बहुत ठीक है हमारा। কেমন আছো বন্ধু? কেমন আছে বন্ধু? ভালো আছে। কি খবর? কি খবর? আমরা খাইছি। হ্যাঁ খেয়েছি। বন্ধু ভাই চলো আরামসে যাও। হ্যাঁ ওকে বাই বাই। 3 নাম্বার জিলাপির প্যাচ দেখছেন? একটা রাস্তা, এই যে একটা গেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই হচ্ছে অবস্থা রাস্তার। হাঁটুর ব্যথাটা যাচ্ছে না, বুঝলাম না। আমার তো এই ধরনের পেইন হয় না আসলে কখনো। অলমোস্ট 1টা বাজে। একদম সাদা হয়ে আছে, দেখছেন চারদিক? এই যে অনেকগুলা রোড, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। হাঁটুর ব্যথা বাড়ছে। আমি আসলে বুঝতে পারতেছি না সমস্যাটা কি। এনি হাও আজকে ধাপ বাজার পৌঁছাই। যদি আমার রাতে মনে হয় যে পায়ের অবস্থা ভালো না, আই উইল স্টে ওয়ান ডে ইন ধাপ বাজার। আই থিঙ্ক ওইটাতে আমার রিকভার হয়ে যাবে হোপফুলি। আল্লাহ লাগতেছে যেন ব্যথাটা চলে যায়। মানে ব্যথাটা না গেলে, সফরে এখন অনেক লম্বা সময় বাকি, দরকার হলে একদিন রেস্ট নিব এখানে ধাপ বাজারে। বাট হাঁটুর ঠিক ভিতরে, বুঝছেন, একটা সার্টেন পজিশনেই হচ্ছে ও ব্যথাটা করতেছে। মাসেলও না, হাড্ডিও না, রগের মধ্যে মনে হচ্ছে এরকম কিছু। এদিকে মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না, আর ওদিক দেখেন কেবল একটু পরিষ্কার হয়েছে, আর দেখেন কেমন লাগতেছে। আরে বেশি নাইস। চলো না গাই। তো একটা ছোট্ট ভিলেজ, মাত্র 2টা দোকান আছে আর 2-3টা বাড়ি। হ্যাঁ একটু চা খাই আর পাটাকে একটু রিল্যাক্স হওয়ার সুযোগ দিই। বেশি খারাপ লাগতেছে। রং চা খাচ্ছে আর আমার জন্য নুডলস রান্না করতেছে। এখানে বাচ্চারা ব্যথাটা মনে হচ্ছে তো তাড়াতাড়ি যাবে না। দেখি রাতে কি করা যায়। আরও 8 কিলোমিটার বাকি ধাপ বাজার। কত স্লো যাচ্ছে বুঝতে পারতেছেন? সকাল থেকে মাত্র 12 কিলোমিটার রাস্তা কভার করছে। শিট ম্যান। বাট কচ্ছপের গতিতে আগাইলেও শেষ করা হচ্ছে মানে টার্গেট। দ্যাটস ইট। ভালো মতো সিদ্ধ হয় নাই, বাট কিছু করার নেই। আসলে কী দিছে জানি না, তেলে হচ্ছে নাকি পানি, কিছু একটা খাই অ্যাটলিস্ট।
ভালো লাগবে, এই হচ্ছে কথা। একটা কথা আছে না যে খিদা লাগলে সব কিছুই ভালো লাগে, আমার সিচুয়েশনটা এই মুহূর্তে এমন। ঠান্ডা বাড়ছে, শীতের জামা সব ভিতরে, অ্যাটলিস্ট অন্ধকারটা করি কিছুটা হলো স্বস্তি পাবো। এটাই ফার্স্ট টাইম করতেছি। আই থিঙ্ক এবার পারবো, বাকিটা আল্লাহ জানে। আমার অবস্থা বেশি খারাপ, পায়ের ব্যথা, মোটিভেশন দিন দিন কমবে যা বুঝতেছি। হ্যালো বাংলাদেশ। Yep. Yes. किधर जाएगा? I think today Dhab Bazar. दाप बाजार। Yep. मामा है? Yes, yes. ओके। ओके। Okay, brother. Bye. Bye. আমি কতটা ধীর গতিতে যাচ্ছি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমি এর থেকে ভালো ঘন্টায় 5-7 কিলোমিটার হেঁটে ফেলতে পারতাম, আর সেখানে আমি সাইকেল চালাচ্ছি 2 কিলো 2.5 কিলো। এরকম হঠাৎ করে হাঁটুর ব্যথা হবে এটা তো আশা করিনি। ও ম্যান, যাক আল্লাহ ভরসা। এনিহাও ধাপ বাজার যাই, দরকার হলে একদিন রেস্ট নিব। দেখেন আমার এই প্রজেক্টের মোটিভ একদম ক্লিয়ার। যত যাই হোক আমি প্রেশার নিব না, মানে গতি বাড়াবো না। হ্যাঁ, আমার একটাই উদ্দেশ্য, আমি এটা শেষ করে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে কনসেপ্টটা আমরাও পারি, তো দিস ইজ দ্য মেন থিং। হ্যাঁ, 10 দিনে করি আর 20 দিনে করি, ডাজন্ট ম্যাটার, বাট করে যাব ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, চলুন। ও ম্যান, প্রেশারই যাওয়া যাচ্ছে না হাঁটুটাতে, মানে এরকম ব্যথা কেন করবে? আমি লিটারেলি আমার লেফট লেগ দিয়ে সাইকেল চালাচ্ছি, হুইচ ইজ নট গুড। এভাবে এক পায়ে প্রেশার দেওয়া, ম্যান, ও ম্যান। অ্যান্ড দিস ইজ দ্য ধাপ বাজার। আকাশটা এই প্রথম একটু এরকম ক্লিন দেখলাম আজকে। অবশ্যই এই সাইডের অবস্থা খারাপ, বেশ সুন্দর লাগতেছে দেখতে। অ্যান্ড আমাদের এক পায়ের আজকের জার্নি অবশেষে এন্ডিংয়ে যাচ্ছে। একটা সুন্দর ভিউর সুন্দর একটা হোটেলে উঠবো। অ্যান্ড আই নিড হট শাওয়ার। ও ম্যান, সো পিকে মনে হয় কালকে অনেকেই যাবে, সব হোটেল বুক, কোনো রুম নাই। বাট উনি আমাকে একটা হোটেলে নিয়ে যাচ্ছে। আই ডোন্ট নো, এত কষ্ট করে আসার পরে ওকে, দেখা যাক। আমার বডি কামতেছে। ছোট্ট একটা রান্নাঘর আর ঠিক উপরে ছোট্ট একটা রুম, দেখাবো একটু পরে। মজার ব্যাপার হচ্ছে কালকে আমরা এখানে টপ থেকে সবাই একটা ভিউ দেখে পিকে পিক যাওয়ার আগে, আমরা ওই টপ থেকে আগে ভিউ দেখবো আশেপাশের, অ্যান্ড দেন হচ্ছে আমরা পিকের উদ্দেশ্যে রওনা দিব। সো নাইস হবে কালকে ব্যাপারটা, খালি পায়ের সমস্যাটা না বললে হয়। আপাতত 1 কাপ চা আর একটা রুটি খাই, তারপরে রাতে খাবো। সো দিস ইজ দ্য রুম। এখানে ভালো করে দাঁড়ানো যায় না, দাঁড়াইলে বাড়ি খাবো। ছোট্ট একটা রুম, এইটা সম্ভবত রোড সাইড। অ্যান্ড কালকে আমরা ভিউ দেখতে পারবো ওইদিকে রোড সাইডেরই একটা হিল আছে টপ থেকে। অ্যান্ড আই থিঙ্ক এটা ঢাকা।
যাই হোক, মূল কথা হচ্ছে 5টা দিন শেষ, কালকে থেকে শুরু হবে ফেজ 2, মাটির রাস্তা, পাকা রাস্তার দিন শেষ। লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখা হচ্ছে 6তম ব্লগে। আল্লাহ হাফেজ।